আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে দা কোরআন রিভাইভার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা শিখছি কোরআন একদম প্রথম থেকে এ পর্যন্ত। আমরা যা শিখেছি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমাদের কোরআন আসলে কতটা সহজ। আজকে আমরা শিখব দুই পেশের উচ্চারণ। গত ক্লাসে আমরা শিখেছি দুই জিরের উচ্চারণ। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আপনাকে বলবো পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসবেন। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করব পেজ দিয়ে। দেখেন, আলিফ পেশ উপরে ছিলাম, এবার উচ্চারণ করব দুই পেশের। বা পেশ বু পড়েছি, এবার বা দুই পেশ। আমরা জানি যে যেখানে পেশ সেখানে কি হয়, একটা করে হ্রাস্য হয়। পেশ মানে কি? পেশ মানে হ্রাস্য। আমরা তো জানি পেশ মানে হ্রাস্য। তাহলে আমরা যদি দুই পেশের কথা বলি, দুই পেশ বাদ দিলাম, এক পেশ। তাহলে দেখেন, এটা উ, এটাও ও, এটাও এটা বু, এটাও বু। তাহলে এখানে বা পেশ কি দেবো? বু দিলাম। আমরা জানি যে দুই পেশ যখন হয়, দুই পেশে কি হয়? একটা দন্তান্ন। দুই পেশে কি দেবো আমরা? একটা দন্তান্ন। যেখানে দুইটা সেখানে দন্তান্ন। গত ক্লাসে আমরা দেখেছি আলিফ দুই জবর আন, দন্তান্ন দিয়েছি। আলিফ দুই জের ইন, এখানেও দন্তান্ন দিয়েছি। এবার আলিফ দুই পেশ উন, এখানে একটা দন্তান্ন। দুই পেশ মানেই দন্তান্ন, রস্য দন্তান্ন উন। এবার বা দুই পেশ দন্তান্ন একটা দেন, বুন। এবার যদি তা দিই, তা পেশ কি? তু। এবার যদি দুই পেশ দিই, তা দুই পেশ তুন। তাহলে দেখেন, এখানে দন্তান্ন পেয়েছি, এখানেও দন্তান্ন, এখানেও দন্তান্ন। আর পেশের জন্য কি পেয়েছি? হ্রাস্যকার, হ্রাস্যকার, হ্রাস্যকার। আমরা জানি যে পেশ মানে কি? হ্রাস্য। পেশ মানে হ্রাস্য। তাহলে পেশ বা পেশ বু, দুই পেশে দন্তান্ন। তাহলে বয়ের হ্রাস্য দন্তান্ন, বুন। এবার ভালোভাবে দেখেন, আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু। এটা এক পেশ। উ, বু, তু, সু, জিম পেশ জু, হা পেশ হু। পেশে কি নিব বলেছি? একটা হ্রাস্য। যেখানেই পেশ সেখানেই হ্রাস্যকার, বাংলায় হ্রাস্যকার। যে দেন হ্রাস্যকার, হ্রাস্যকার, হ্রাস্যকার। পেশ মানে কি? হ্রাস্য। এখানে বা থেকে পেয়েছিলাম ব, তা থেকে পেয়েছিলাম ত, সা থেকে পেয়েছিলাম দন্তস্ব। যারা প্রথম দেখছেন আপনাদেরকে আমি বলবো, আমরা কিন্তু একবারে শুরু থেকে এভাবে আলিফ থেকে কি পেয়েছি, বা থেকে কি পেয়েছি, এভাবে বাংলায় কনভার্ট করে আমরা শিখছি। আপনি বোঝার সুবিধার্থে আপনাদেরকে বলবো, যারা প্রথম দেখছেন তারা পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। এখানে দেখেন, জিমে পেয়েছি বর্গীয় জ, হাই পেয়েছি। এবার এটা এক পেশ, দুই পেশ যদি দিই, দুই পেশ,
দুই পেশ দুই পেশ। তাহলে দেখেন দুই পেশ, তাহলে কি নেবে একটা দন্তান্ন, দুই পেশে কি দন্তান্ন। তাহলে আছে এখানে উ থেকে উন, এখানে আছে বু থেকে কি হবে দন্তান্ন বুন, এখানে আছে তু থেকে দন্তান্ন নিলাম তুন, এখানে আছে সু থেকে দন্তান্ন নিলাম শুন, এখানে জু আছে, জু থেকে দন্তান্ন জুন, এখানে হু আছে, হু থেকে দন্তান্ন হুন। দেখেন আমি প্রতিটাতে একটা করে দন্তান্ন নিয়েছি। প্রতিটাতে কি নিয়েছি, দুই পেশের জন্য একটা করে দন্তান্ন নিয়েছি। দন্তান্ন নেওয়ার কারণে কি হয়েছে, আগের উচ্চারণের সাথে এই উচ্চারণটা মিলে গেছে। তাহলে আলিফ পেশ উ, আলিফ দুই পেশ উন, বা পেশ বু, বা দুই পেশ বুন, তা পেশ তু, তা দুই পেশ তুন, সা পেশ সু, সা দুই পেশ শুন, জিম পেশ জু, জিম দুই পেশ জুন, হা পেশ হু, হা দুই পেশ হুন। খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন, এগুলো দেখেন, নিজে নিজে পড়েন। তাহলে আমরা কি বুঝলাম, এক পেশে রাস্য, দুই পেশে একটা দন্তান্ন বা রাস্য দন্তান্ন বোন, আলু দুই পেশ উন, বা দুই পেশ বোন, তা দুই পেশ তুন, সা দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ শুন, খ দুই পেশ খুন। আপনাদের মনে আছে আলিফ পে জবর দিলে জবরের কাজ কি, যেখানে জবর সেখানে আকার, যেখানে জের সেখানে রাশিকার, যেখানে পেশ সেখানে রাস্যকার, যেখানে দুই জবর দুই জের বা দুই পেশ, এই সবগুলাতে কি নেবো একটা করে দন্তান্ন, সবগুলাতে একটা করে দন্তান্ন। এবার হা, খ, দাল, ঝাল, র, ঝা, শিন, সিন, শিন, সদ, দদ। দেখেন খপেশ খু, দাল পেশ তু, জাল পেশ জু, রপেশ রু, জা পেশ জু, শিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু। খালি একটা রাস শুনবেন, রাস্যকার রাস্যকার, খপেশ খ রাস্যকারে খু, দালে রাস্যকারে দু, জালে রাস্যকারে জু, রয় রাস্যকারে রু, জয় রাস্যকারে জু, শিন রাস্যকারে সু। পেশ যেখানে সেখানে কি রাস্যকার, যেখানে পেশ সেখানে রাস্যকার। রোজার দিনে যেখানে বিরিয়ানি সেখানে আমরা। এবার দেখেন খপেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, রপেশ রু, জা পেশ জু, শিন পেশ সু, শিন পেশ তালবর্ষ সু, সদপেশ সু, দদপেশ দু। এবার আমি যদি দুই পেশ দিই তাহলে একটা কি নেব, দুই পেশ দন্তান্ন, দুই পেশে কি নেব দন্তান্ন, খ দুই পেশ, দাল দুই পেশ, খ দুই পেশ কি হলো একটা দন্তান্ন, ডাল দুই পেশ, জাল দুই পেশ, র দুই পেশ, ঝা দুই পেশ, শিন দুই পেশ, স দুই পেশ, দ দুই পেশ। দেখেন দাল দুই পেশ দন্তান্ন নেন, রুন রুন,
ঝুন, শোন, 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 দুন। এখানে দেখেন এখানে এখানে আছে সু, 2 পেশ দিলাম, কি হবে? দন্তান্ন। এখানে আছে সু, 2 পেশ, দন্তান্ন। এখানে আছে সু, 2 পেশ, দন্তান্ন। এখানে আছে 2 পেশ, দন্তান্ন। তাহলে যেখানে 2 যাব 2 যে 2 পেশ, সেখানে কি নেব? দন্তান্ন। তাহলে এবার যদি আমরা দেখি খ পেশ খু, খ 2 পেশ খুন, দাল পেশ দু, দাল 2 পেশ দুন। তাহলে খ 2 পেশ খুন, দাল 2 পেশ দুন, জাল 2 পেশ জন, র 2 পেশ শুন, যা 2 পেশ ঝুন, সিন 2 পেশ শুন, সিন 2 পেশ শুন, স 2 পেশ শুন, দ 2 পেশ দুন। পরে হলো এইভাবেই এখানে যে 2 পেশে উচ্চারণ পুরো করুণ শরীফে যেখানে যান, পুরো আরবি পড়াতে যেখানে যান, এখানে সিন পেশ সু, ওখানেও সিন পেশ সুই হবে। এখানে সিন 2 পেশ শুন, ওই জায়গাতে সিন 2 পেশ শুন হবে। কঠিন না, সহজভাবে নেন, সহজ মনে করেন। এখানে সদ পেশ সু পড়েছেন, কোরআনে যে কোনো জায়গাতে সদে পেশ সু আছে মানে সুই হবে এটা। দ 2 পেশ দুন পড়েছেন, কোরআনে যে কোনো জায়গাতে দ 2 পেশ আছে মানে দুন পড়েছেন, দুনই হবে। এখানে এই পড়াগুলোকে ভালোভাবে মুখস্থ করবেন, তাহলে দেখা মাত্রই যেন বলতে পারেন। দদ পেশ আছে, দদ পেশ মানে যাতে দদে পেশ আছে মানে পড়েছেন যে 2, তার মানে তাড়াতাড়ি 2 হয়ে যাবে। এইভাবে আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমরা শেষ করছি। এখানে সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং নোট নিয়েছেন। আজকের পড়াটা আপনাদের হোমওয়ার্ক দেব। আজকের পড়াটা আপনি 4 বার, আজকের ক্লাসটা আপনি 4 বার দেখবেন। 4 বার দেখা হলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন, তাহলে আমি বুঝবো না আপনি পড়ছেন। আপনার উপর আমার একটা আলাদা থাকবে যে না এই পড়ছে। তাহলে আপনার যেগুলো সমস্যা হবে কমেন্টে লিখবেন, আমি সমাধান করার চেষ্টা করব। কালকের ক্লাসে আমরা পরে যে হরফগুলো আছে সেই হরফগুলো শিখব, ত থেকে ইয়া পর্যন্ত। তাই পরে ক্লাসটি মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আপনি চান আপনার মাধ্যমে যেন অন্য কেউ কোরআনটা শিখতে পারে। সবার আগে আমাদের চ্যানেলে ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমরা এইভাবে ক্লাসগুলো আমাদের চালিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া প্রার্থী যেন সামনের ক্লাসগুলো আমরা ভালোভাবে শেষ করতে পারি, আর আমরা যেন শুদ্ধভাবে কোরআনটা পড়তে পারি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনাদের সাথে ছিলাম প্রতিবারের মতন আমি মোহাম্মদ শিহাব আলী, দ্য কোরআন রিভাইভার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে সামনের আরও একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।